ভয় করছে। মেয়েটা একবারও চোখ খুলে তাকাচ্ছে না। আর দেখো কেমন বিছানার সাথে মিশে গেছে। মা, এমন ভাবে পড়ে থাকলে কিন্তু সত্যি বিপদ ঘটে যাবে। বলি ব্যাপারটা কি? মহারানী কি উঠতে পারবেন না পারবেন না? সকলে মিলে তো এই ঘরে দেখছি হতে দিয়ে পড়ে রয়েছে, তা সংসারের কাজটা কি এমনি এমনি হয়ে যাবে? মা, কি সব বলছো তুমি বলো তো? আমরা কি সবাই এখানে এমনি এমনি বসে আছি? দেখতে পাচ্ছ না ছোট বৌদির গা জ্বরে পুড়ে যাচ্ছে, গায়ে হাত দেওয়া যাচ্ছে না। তার মানে ইনি এইভাবে চোখ উল্টে পড়ে থাকবে, সংসারটাকে পুরো লাটে তুলে দিয়ে? মানে তুমি ওকে উঠিয়ে দিয়ে এখন কি করাতে চাইছো বলো তো? ও তাকানোর ক্ষমতা অবধি নেই, দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাবে। মা, আমি যাচ্ছি, আমাকে বলুন আপনি কি কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দেব। বাচ্চা, এই সংসারে তো কাজের খুব অভাব নয় যে এত সব কাজ তুমি একাই করে দেবে। সত্যি বাবা, এই ছোট ছেলে বিয়ে দিয়ে ভালো গেরোয় পড়া গেছে। একবার তো ইনি আমাদের সবার মুখ পুড়িয়ে অন্যের বাড়িতে গিয়ে বাস করলেন, তারপর এখন যাও বা ফিরে এলেন। ওমা, ঘরে তো তাকেই না, এই 10টা দিনের জন্য এসে আবার জ্বর বাঁধিয়ে উল্টে বিছানায় পড়ে রইলেন। না, এখন আমি সাউরি, আমি বসে সেবা করি গে। মা, দয়া করে একটু চুপ করো, তোমাকে কোনো সেবা করতে হবে না, যা যা করার আমি তো করছি। আমি করছি? ঘরের বউ জ্বর হয়ে শুয়ে রইলেন, কি না ননদ সেবা করছে, যায় সেবা করছে, আর দেখো না তার স্বামীটি মাথার কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে রইলে দরওয়ানের মতো। কত চা! এই নে নে, অনেক হয়েছে অনেক হয়েছে। এই ঠেলা মেরে তোল তো, ওকে তোল। ওর এই মুচ্ছ যাওয়ার ঢং আমি বের করছি। মা, না ওটার ক্ষমতা নেই, সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি ওকে বকো মারো যাই করো, ও এখানে এভাবে বেউচাই পড়ে থাকবে। তুমি বুঝতে পারছো না, ও সত্যি শরীরটা ভালো নেই মা, ও অসুস্থ। ঠাকুর না করুক এই জ্বর থেকে বড় সড়ো কিছু বেঁধে বসুক। বৌদি, ও তো কাল রাত থেকে কিছু খায়নি, এখন কি দেওয়া ঠিক হবে বলো তো? দীপা, আমি একটু বার্লি বানিয়ে নিয়ে আসি। মা, আমি ওকে একটু খাইয়ে দিই, তারপর আপনি যা যা বলবেন আমি সব কাজ করে দেবো। এখন একটু রেহাই দিন। দীপা, তুমি এখানে তাকো, ছোট বউকে দেখো, আমি আসছি। এই বাবা, কত দরদ! দরদ দেখে বাঁচি রে, দেখি এই দরদ কতদিন থাকে। এই হতো চালা ছেলে, তুই এখানে ঠায় দাঁড়িয়ে আছিস কেন? দেখিস নি বোন মুখ, দেখিস নি কোনো কালে? তা আমার বউয়ের এমন জ্বর, আমি এখন কি করব? কি করব? কি করব মানে? ওরে হতচ্ছাড়া, তুই বউয়ের এই চাঁদপানা মুখের দিকে তাকিয়ে থাকলেই ওর জ্বর ভালো হয়ে যাবে বুঝি? হ্যাঁ, এই অজুহাতে দোকান না যাবার জন্য ঘরে বসে থাকা ছোট জগন্নাথ, হ্যাঁ? যা বেরো এখান থেকে। তো ব্যাটা ছেলে একটা, যা যা এখান থেকে বেরো। রান্নাঘরে মুড়ি তরকারি রাখা আছে, কে দোকানে যা। দেখ, পেট যদি আমি দেখেছি এই বউয়ের চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করছিস, তাহলে কিন্তু দেখবি আমার থেকে খারাপ হবে না। তোর বাপকে আমি ডেকে এনে দেখাবো, বাপের হাতে দুগা খেলে তোমার সব পিরিত বেরিয়ে যাবে। যাও। মা, তুমি সবসময় এমন ভয় আমাকে দেখাবে না। স্ত্রীর এমন ধুম জ্বর হলে স্বামীর কি চিন্তা হয় না? তা চিন্তা দিয়ে কি করবি? হ্যাঁ, চিন্তা দিয়ে তুই তোর বউয়ের জ্বর ভালো করে দিতে পারবি? আমরা এতগুলো মেয়ে মানুষ ঘরের মধ্যে রয়েছি, তোরা তো চিন্তা কিসের? হ্যাঁ, কিসের দরদ এত? বউ রং করে মুচ্চ যাওয়ার নাম করে শুয়ে রইলেন, আর উনি ঠায় তার মাথার কাছে দরান হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে পেটের ভাত জোগাড় করবার এক ফোঁটা মুরত নেই, বাপে একটা দোকান করে দিল, সেইটা পর্যন্ত ঠিক করে চালাতে পারলি না। কপাল কপাল, সব আমার কপাল, আমার কপালে এই আপদগুলো জুটেছে সব। এই দাদা, তুই বাইরে যা তো, বাইরে যা, নাহলে মা চিৎকার করে করে না ছোট বৌদি অসুখ আরো বাড়িয়ে তুলবে। বাইরে যা। মানুষটা সারা রাত ঘুমোতে পারিনি, জ্বরে চটপট করেছে। এখন যদি একটু ঘুমোতে না পারে আরো কত বাড়াবাড়ি হবে কে জানে। যা তুই বাইরে যা। আমি কথা বলিনি, তাই রেখে গেছে।
চলে গেল। কি বলছে রে? কে রেগে যাবে? আমি কি জানি বলো তো মা, হয়তো কোনো টিচারের কথা বলছে। বেচারি ক্লাস করতে পারছে না বলে হয়তো মনে মনে কষ্ট পাচ্ছে, আর জ্বরের গোড়েই হয়তো কথাগুলো বেরিয়ে আসছে। দেখে আর বাঁচি নে বাপ। কই, সংসারের কথা ভেবে তো মনে একটুও কষ্ট পায় না। সারাদিন খালি মাথায় ওই কলেজ আর ক্লাস, এই খালি গুড়গুড় করছে। এই জন্য এই মেয়েকে বেঁধে গড়ে এনেছিল। বেঈমান অকৃতজ্ঞ একটা। দীপা, দীপা গরম গরম কাইয়ে দিতে হবে। এই না না না, এখানে রেখে দাও তুমি, আমি কাইয়ে দিচ্ছি, রেখে দাও। মা, এবার কিন্তু ডাক্তার ডাকতে হবে। ওদের কিন্তু জ্বর বাড়ছে, ভুলভাল বকছে, এভাবে ফেলে রাখাটা কিন্তু ঠিক হবে না। ওর ওষুধ পড়ার দরকার। সেরকম হলে পাড়ার নয়ন ডাক্তারকে ডেকে না। ওরে বাবা, নয়ন ডাক্তারকে কল দাও। নয়ন ডাক্তার কত টাকা নেয় জানিস? 300 টাকা, গুনে গুনে 300 টাকা নেয়। কে দেবে অত টাকা? তোর বাপও টাকা দিতে পারবে না। তারপর আবার ওই টাকা কি, এর ওপর আবার 200 টাকার ওষুধ লিখবে, তার মানে হলো গিয়ে 500 টাকা। গুনে গুনে 500 টাকা একদিনে উড়ে যাবে। বাবা, টাকা কি গাছে পালে নাকি? তোমাকে কেন টাকা দিতে হবে মা? ছোট বৌদি তো স্কলারশিপের টাকা থেকে তোমাকে এই মাসে টাকা দিয়েছে, সেখান থেকে ডাক্তারকে দিয়ে দাও। এই পড়ার মুখী, তুই চুপ কর দেখি। কটা টাকা দিয়েছে বলে মাথা কি কিনে নিয়েছে একেবারে নাকি? ওর খাওয়া পড়ার খরচ নেই বলি, সেসব জুটছে কোথা থেকে? করতে চাইছো তোমরা? এবার ওকে পেলে রাখবে, তারপর ভালো মন্দ কিছু হয়ে গেলে। হ্যাঁ মা, আমারও ভীষণ ভয় করছে। মেয়েটা একবারও চোখ খুলে তাকাচ্ছে নেই, আর দেখো কেমন বিছানার সাথে মিশে গেছে। মা, এমন ভাবে পড়ে থাকলে কিন্তু সত্যি বিপদ ঘটে যাবে। ওর যা হয় হবে, আপদ বিলে হবে। আমার হাড় জুড়বে। আমার এই হতচ্ছাড়া ছেলেটা, সে অন্তত মুক্তি পাবে এই হতচ্ছাড়ির থেকে। আমি বলে দিচ্ছি, এর জন্য এই বাড়িতে কোনো ডাক্তার বদ্যি আসবে না, আসবে না। তাতে ও বাঁচলে বাঁচবে, মরলে মরবে, এই আমি কয়ে দিলুম। এই যে বড় বৌমা, সকাল থেকে তো অনেক সেবা যত্ন করেছো মা, তাই একজনের জ্বর জ্বালার জন্যে গোটা বাড়ি শুদ্ধ লোক কি পেটে কিল দিয়ে বসে থাকবে? হ্যাঁ, যাও এবার সংসারের কাজে হাত দাও দিকে। ও দীপা, ছোট বউয়ের গায়ে এখন অনেক জোর। হ্যাঁ গো বড় বৌদি, অনেক, 103-এর মতো তো হবে। ছোট থেকে বললাম একটা থার্মোমিটার কিনে আনতে, ঘরে তো নেই, মাপবো কি করে বলো? মায়ের ভয়ে কিনলো নি।